মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তদের প্রত্যাশা, মর্ত্যলোকে এসে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করবেন। সুলতানা হিমুর রিপোর্ট। পুরাণ মতে শুরু হলো দেবীপক্ষ, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সকাল থেকেই মহালয়ার বর্ণিল আয়োজন রাজধানীর মন্দির মণ্ডপে। সিদ্ধেশ্বরী কালী মন্দির ও শ্রী শ্রী রমনা কালী মন্দিরেও ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। গতবার তো আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করেছি 5ই আগস্ট পট পরিবর্তনের পর, এবার আর তার চেয়েও বেশি। 2 অক্টোবর দশমীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে আমাদের এই পূজা অর্চনা শেষ হবে। নিরাপত্তার ব্যাপারে আমাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক দল আছে তারাও এখানে নিয়োজিত থাকবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মহালয়ার আয়োজনে অতিথি ছিলেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার। এখানে এসে একটা অন্যরকম একটা রোমাঞ্চকর অনুভূতি। সনাতনীরা চায় যে দেবী যাতে অশুভ শক্তিকে বিনাশ করে শুভের প্রতিষ্ঠা করুন। গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মণ্ডপে প্রধান অতিথি নৌপরিবহন উপদেষ্টা বলেন, দুর্গাপূজা ঘিরে সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই উৎসবের মাধ্যমে অনেকের আত্মশুদ্ধি হবে এবং সেই আত্মশুদ্ধির মাধ্যমে আগামীতে বাকি জীবনটা হয়তো আমরা সোজা পথেই থাকতে পারবো এবং মানব কল্যাণে থাকতে পারবো। সনাতন ধর্ম মতে দেবী দুর্গা এবার আগমন করবেন গজে, গমন হবে দোলায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।